গুড মর্নিং বন্ধুরা। তো চলো আজকে আমি কিভাবে শাপলা ভাজি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি শাপলা, তার সঙ্গে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেখো তেলও দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হতেই এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন আর রাঁধুনি ফোড়ন। তো এই যে দেখো হাতে কিন্তু আমি নিয়ে নিয়েছি রাঁধুনি। তো রসুন রাঁধুনি ফোড়ন দিয়ে এর সঙ্গে যদি একটু চুনো মাছ হয় তাহলে কিন্তু শাপলা ভাজা খেতে দারুণ টেস্টি হয়। তো আমার কাছে যেহেতু চুনো মাছটা নেই, ওই জন্য কিন্তু আমি বড় মাছ দেখো ভেঙে চুড়ে দিয়ে ভালো মতো করে আর কি মাছটাকে একটু ভেজে নিলাম। তো এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এর ভিতরে শাপলা। তো এই যে দেখো শাপলা, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। আর এবারে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো আমি হলুদ। তো হলুদ দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে হলুদ দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে একদম শেষের দিকে আমি লবণ দেবো। আগে থেকে লবণ যদি দিয়ে দিই তাহলে কিন্তু শাপলাটা এরকম ঝরঝরে থাকবে না, একদম নেতিয়ে পড়বে, আর ওইটা খেতে একদমই ভালো লাগে না। তো দেখো শাপলা ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।